আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। জুলাই সনদ কেন পার্লামেন্টে পাশ হচ্ছে না এবং জুলাই সনদটা আসলে কি, জুলাই সনদের ভিতরে আসলে কি আছে, আমি সেখান থেকে মাত্র 3টা বিষয় সংক্ষেপে আমি তুলে ধরতেছি। জুলাই সনদটা যদি এত ভালোই হবে তাহলে বিএনপি সরকার কেন পার্লামেন্টে এই বিষয়টা পাশ করতেছে না, এবং যদি বিষয়টা খারাপই হতো তাহলে জামাত ইসলাম এনসিপি তারা এমনই রাজনৈতিক দল, তারা এই খারাপ বিষয়টা নিয়ে দেশের মানুষকে সাথে নিয়ে তারা কখনোই জুলাই সনদটা বাস্তবায়ন করার জন্য তারা কখনো পার্লামেন্টের ভিতরে এবং পার্লামেন্টের বাহিরে তারা কখনো আন্দোলন বা পার্লামেন্টের ভিতরে এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তারা এত জোরালোভাবে সরকারের প্রতি দাবি তারা জানাইতো না। কিন্তু বিষয়টা ভালো দেখেই তারা সরকারের উপরে জোরালো একটি দাবি তারা জানাচ্ছে। কিন্তু জুলাই সনদটা যেহেতু 20 কোটি মানুষের ভালো হবে, তাহলে বিএনপি তারা একটা ভালো রাজনৈতিক দল, তাহলে তারা কেন এই জুলাই সনদটা বাস্তবায়ন করতে চাচ্ছে না? জুলাই সনদের 3টা বিষয়, জুলাই সনদের অনেকগুলি বিষয়, তার ভিতরে 3টা বিষয় আমি তুলে ধরতেছি। 1 নম্বর, ন্যায় বিচার নিশ্চিত করা, অন্যায় দমন নিপীড়ন বা ঘটনার সঠিক তদন্ত বিচারের দাবি 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো অধিকার রক্ষা, মানুষের মৌলিক অধিকার, মত প্রকাশ ও নিরাপত্তা ইত্যাদি নিশ্চিত করা। 3 নম্বর বিষয়টা হলো দায়বদ্ধতা, সংস্কার, কর্তৃপক্ষের জবাবদিহিতা ও প্রয়োজনীয় পরিবর্তন। এখন এই যে দায়বদ্ধতা জিনিসটা কি? যেরকম আপনি একটা কাজ করছেন, সেই কাজের বিষয়ে আপনাকে হিসাব দিতে হবে। আমি এই বিষয়টা আর একটু খুলে বলি। আপনি 5 বছর রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন, আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, কিন্তু এই বিষয় নিয়ে দেশের জনগণের কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এইটাই হইল মানে দায়বদ্ধতা। এখন এই বিষয় এখন এইটা হলো জুলাই সনদের অনেকগুলি বিষয় আছে, তার ভিতরে আমি 3টা বিষয় সংক্ষেপে তুলে ধরলাম। কিন্তু এখানে মূল কথা হলো যে জুলাই সনদ আসলে বিএনপি তারা রাজনৈতিক দল, তারা সরকারে আসছে, তারা কেন এই বিষয়টা পাশ করতেছে না? জুলাই সনদ বিষয়টা তো ভালো, সারা বাংলা এই জিনিসটা যদি পাশ হয় তাহলে সারা বাংলাদেশের মানুষের জন্য সেটা ভালো হবে। তাহলে বিএনপি কেন পাশ করতেছে না? এখানে সমস্যাটা কোথায়? বিএনপি সরকার তারা কি আসলে কোনো আওয়ামী লীগ রাজনৈতিক দলের কোনো চাপে আছে কিনা, বা পার্শ্ববর্তী কোনো দেশের চাপে আছে কিনা? আসলে আমার মনে হয় যে বিএনপি এরকম কোনো দল না যে তারা কোনো চাপে থাকবে। কারণ বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া উনি ভালো একজন প্রধানমন্ত্রী, অনেক বছর পরে বাংলাদেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী আসছে, উনি খুবই একজন ভালো প্রধানমন্ত্রী। তো আমার মনে হয় যে এই জুলাই সনদটা শেষ পর্যন্ত পাশ করতেই হবে, কারণ পাশ না করার কোনো সুযোগ এখানে নাই। পাশ করার সুযোগটাই এখানে বেশি, কারণ বাংলাদেশের মানুষ হ্যাঁ ভোটটা বেশি দিয়েছে, না ভোটটা কম পড়েছে, এবং হ্যাঁ ভোটের পক্ষে কিন্তু জুলাই সনদটা কিন্তু সমর্থন করে। হ্যাঁ ভোটের পক্ষে জুলাই সনদটাকে কিন্তু সমর্থন করা হয়, এবং সারা বাংলাদেশের মানুষ এই হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই সনদটা বাস্তবায়ন করার পক্ষেই কিন্তু তারা ভোটটা দিয়েছে। জুলাই সনদটা যদি বাস্তবায়ন হয়, সারা বাংলাদেশে যে 19 কোটি 19.5 কোটি মানুষ আছে, এটা সবার জন্য ভালো হবে। তাহলে ভালো কাজটা কেন বিএনপি সরকার করতেছে না? আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে বিএনপি সরকারের উচিত জামাত ও এনসিপিদের সাথে বৈশা একটা শক্ত তদন্ত কমিটি কইরা এই জুলাই সনদটাকে বাস্তবায়ন করা। কিন্তু এখানে জুলাই সনদ নিয়ে বিএনপির যারা এমপি আছেন, মন্ত্রী আছেন, তারা আসলে কোনো কথা বলেন না, তারা পার্লামেন্টে চুপ করে থাকে। জুলাই সনদ বাস্তবায়ন করা নিয়ে এনসিপি ও জামাত ইসলাম তারাই পার্লামেন্টের ভিতরে বারবার জুলাই সনদ নিয়ে তারা কথা উঠাচ্ছে যে এই বিষয়টা আপনারা বাস্তবায়ন করেন। কিন্তু বিএনপির যারা এমপি আছেন, মন্ত্রী আছেন, তারা সবসময় এই জুলাই সনদের বিপক্ষে তারা চুপ করে রয়েছে। কিন্তু নির্বাচনের আগে এই মানুষগুলি জুলাই সনদ নিয়ে তারাও সমর্থন করেছিল। কিন্তু এখন তারা, যেটা কথা আছে না যে গাং পার হইলে মাঝি তুমি কিডা, এখন বিএনপির অবস্থা হলো সেরকম। তা আমার মনে হয় আমি বিএনপির প্রধানমন্ত্রী তারেক জিয়াকে অনুরোধ করব, কোনো দলের স্বার্থে না, কোনো ব্যক্তির স্বার্থে না, আপনি বাংলাদেশের 19 কোটি মানুষের স্বার্থে আপনি জুলাই সনদটা বাস্তবায়ন করেন। কারণ এই কাজটা বিএনপি করতে পারবে, বিএনপি রাজনৈতিক দল, সরকার, তারাই এই কাজটা করতে পারবে। এই জুলাই সনদ যদি কখনো আওয়ামী লীগ এই বাংলাদেশে আসে,
তাহলে আওয়ামী লীগ এই জুলাই সনদ বাস্তবায়ন করবে না। এই জুলাই সনদটা যদি বাস্তবায়ন কেউই করে, তাহলে সেটা জামাত ইসলামী, এনসিপি ও বিএনপি রাজনৈতিক দল, আপনারা তিনটা দল একত্রিত হয়েই এই জুলাই সনদটা আপনারা বাস্তবায়ন করতে পারবেন। এবং সারা বাংলাদেশের মানুষ এই জুলাই সনদের দিকেই কিন্তু তাকাই আছে। আমার মনে হয় যে জুলাই সনদটা যদি বিএনপি বাস্তবায়ন করে, তাহলে বিএনপির জন্য এটা একটা প্লাস পয়েন্ট হবে। কেন প্লাস পয়েন্ট হবে? আগামীতে আমি যেটা মনে করি যে আগামীতে বিএনপির ভোট এবং আসন অনেক বেড়ে যাবে। বিএনপির ভোট এবং আসন অনেক বেড়ে যাবে। এবং কারণ যে জুলাই সনদের প্রতি সারা বাংলাদেশের মানুষের যেরকম আস্থা আছে, ঠিকই আস্থাটা আরো বেড়ে যাবে যদি বিএনপি সরকার এই জুলাই সনদটাকে বাস্তবায়ন করে। তাহলে এই আস্থাটা মানুষের মাঝে আস্থাটা বাড়বে বিএনপি রাজনৈতিক দলের প্রতি। বিএনপি যখন এই জুলাই সনদটা বাস্তবায়ন করবে, তখন সারা বাংলাদেশের মানুষের আস্থা বাড়বে বিএনপির প্রতি, বিএনপির রাজনৈতিক দলের প্রতি। তারেক জিয়ার প্রতি আস্থা বেড়ে যাবে, তারেক জিয়ার প্রতি আস্থা অনেক বেড়ে যাবে, যা সেটা বলার মতন না। এবং সারা বাংলাদেশে আমি যেটা মনে করি যে বিএনপির ভোটও বেড়ে যাবে, এবং সামনের যে নির্বাচন আসবে সেই নির্বাচনেও বিএনপির আসনও বেড়ে যাবে। কারণ আপনারা জুলাই সনদের প্রতি আপনারা মানে শ্রদ্ধাশীল হন, আপনারা এটা পার্লামেন্টে উঠান, আপনারা পাশ করেন। এটা দেশের মানুষের জন্য আমি মনে করি যে জুলাই সনদটা বাস্তবায়ন করাটা খুবই জরুরি। এই জুলাই আন্দোলনে দেখেন প্রায় ১,৫০০, প্রায় ১৪০০ মানুষ জীবন দিয়েছে। ১৪০০ মানুষ জীবন দিয়েছে এই জুলাই আন্দোলনের ভিতরে। তাই এই ১৪০০ মানুষের রক্ত আপনারা বৃথা যেতে দিয়েন না, এবং বাংলাদেশের মানুষও সেটা বৃথা যেতে দেবে না। কারণ জুলাই সনদটা আমি মনে করি এটা খুবই একটা ইতিবাচক একটি সিদ্ধান্ত। যদি বিষয়টা নেতিবাচক হইতো বা খারাপ দিক হইতো, তাহলে এনসিপি, জামাত তারা কখনোই এই বিষয়টা মুখ দিয়ে বাইর করতো না। কারণ জামাত ইসলাম এমন একটি রাজনৈতিক দল, তারা দেশের মানুষের সবসময় ভালো চায়। জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারুক, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হইলে সারা বাংলাদেশের মানুষের যে ভালো হবে, সেটা জামাত ইসলাম, এনসিপি তারা বুঝছে। এই জন্যই তারা বারবার এই জুলাই সনদটা বাস্তবায়ন করার জন্য সংসদের ভিতরে এবং বাহিরে তারা সব সময় মানে সংসদের ভিতরে তারা সরকারের কাছে প্রস্তাব রাখতেছে, এবং বাহিরে তারা আন্দোলন করতে চাচ্ছে। তা আমার মনে হয় সামনে বড় ধরনের কোনো কিছু ঘটার আগে এই জুলাই সনদটা বিএনপি সরকার সংসদে আইন আকারে পাশ করবে, এটাই সারা বাংলাদেশের মানুষ চায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।